ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস বিষয়ের ইউনিট 6 তথা তৃতীয় অধ্যায় হলো এক্সপ্যান্ডিং হরাইজনস, বাংলায় দিগন্তের প্রসার। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা সেরা সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, থাকছে অনেক নতুন তথ্য এবং অনেক নতুন বিষয়। আশা করা যায় যদি তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এই অধ্যায় থেকে তোমার পরীক্ষার প্রশ্নপত্রে যে কোনো রকমের প্রশ্ন আসুক না কেন তুমি সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারবে, এটুকু 100% শিওর। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ওকে, তো প্রথমেই আমরা জেনে নিচ্ছি এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কি? প্রথমত, এই অধ্যায় থেকে তোমাদের 3 মার্কের একটি প্রশ্ন, দ্বিতীয়ত 4 মার্কের একটি প্রশ্ন, তৃতীয়ত 8 মার্কের একটি প্রশ্ন, অর্থাৎ 3 মার্ক, 4 মার্ক এবং 8 মার্ক, মোট কত হলো 15 মার্ক। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের মোট 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে। বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা, এরপরে আমরা আরেকটি বিষয় জেনে নিই। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের তোমাদের ইউনিট 4, ইউনিট 5 এর অলরেডি সাজেশন প্রোভাইড করেছি এবং একাধিক গুরুত্বপূর্ণ ক্লাসও প্রোভাইড করেছি। যদি তুমি এখনো না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমাদের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। ওকে, তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি এবং কি কি গুরুত্বপূর্ণ তথ্য থাকছে, কি কি নতুন নতুন প্রশ্ন থাকছে তা তোমার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের এই স্পেশাল ভিডিওটিতে। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি দিগন্তের প্রসার এই অধ্যায় থেকে 8 মার্কের জন্য কোন কোন চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থাকছে। দেখো, প্রথম প্রশ্ন, ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি বা কারণগুলি লেখো। নেক্সট, মুদ্রণ বিপ্লবের ফলাফল লেখো। এই দুটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক আবিষ্কারে অংশগ্রহণের পটভূমি বা কারণগুলি লেখো। অর্থাৎ ভৌগোলিক অভিযান বা ভৌগোলিক আবিষ্কারের যে পটভূমি বা কারণগুলি সেটি কিন্তু পরীক্ষার জন্য একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বলতে পারো। পরবর্তী প্রশ্ন, পঞ্চদশ শতকে ইউরোপে ভৌগোলিক আবিষ্কারের ফলাফল লেখো। নেক্সট কোশ্চেন, এগুলি 8 মার্কের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন দেশের ভৌগোলিক অভিযানের পরিচয় দাও। সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক আবিষ্কারে পর্তুগাল স্পেনের ভূমিকা লেখো। এটি তোমাদের 4+4 8 মার্ক আকারে আসতে পারে। নেক্সট কোশ্চেন, সর্বশেষ 8 মার্কের জন্য একটি প্রশ্ন, বৈজ্ঞানিক বিপ্লব সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো, অথবা বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। ওকে, তো এই ছিল 8 মার্কের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন। এরপরে আমরা আসি 4 মার্কের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা বাড়িতে ভালো করে এখন থেকে প্র্যাকটিস করবে বা পড়বে। দেখো, এই 4 মার্কের প্রশ্নগুলো কিন্তু 3 মার্কের প্রশ্ন আকারেও আসতে পারে। কি প্রশ্ন থাকছে দেখো, ফার্স্ট কোশ্চেন, আধুনিক বিজ্ঞানের উদ্ভব কিভাবে হলো। নেক্সট, অপরাসায়ন থেকে রসায়ন বিদ্যার আবির্ভাবের পরিচয় দাও, অথবা প্রশ্নটি তোমাদের আরেকটু ঘুরিয়ে বলতে পারে, আধুনিক রসায়নের পরিচয় দাও। ওকে, নেক্সট কোশ্চেন, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যার বিকাশ কিভাবে হলো, অথবা জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। নেক্সট কোশ্চেন, সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা দাও। জ্যোতির্বিজ্ঞান চর্চার ফলাফল লেখো। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলাফল লেখো। নেক্সট, সর্বশেষ আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, চীনে, আরবে, ইউরোপে এবং জাপানে মুদ্রণ শিল্পে বিপ্লব সম্বন্ধে লেখো। তোমাদের যে কোনো একটি দেশের এই মুদ্রণ শিল্পের বিপ্লব সম্বন্ধে পরীক্ষায় আসতে পারে। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু। ওকে, নেক্সট আমরা আসি 3 মার্কের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে 4 মার্কের জন্য তোমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 7টি প্রশ্ন নিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট 3 মার্কের জন্য প্রশ্ন, দেখো, প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞান চর্চার পরিচয় দাও। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, ইউরোপে আধুনিক জ্যোতির্বিজ্ঞান চর্চার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, ইউরোপে প্রযুক্তিগত উন্নতির কারণগুলি উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ এই 3 নম্বরের প্রশ্নটি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কৃষিক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, জাহাজ নির্মাণ শিল্পে এবং উৎপাদন শিল্পে প্রযুক্তিবিদ্যার অগ্রগতির সংক্ষেপে আলোচনা করো। দেখো, এর মধ্যে সামরিক ক্ষেত্র এবং জাহাজ নির্মাণ শিল্পে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই তুমি প্রযুক্তিবিদ্যার অগ্রগতির ক্ষেত্রে এই যে বিভিন্ন দিকগুলো বলা হলো, কৃষি, জাহাজ, সামরিক, এই বিষয়গুলো তুমি একটু গুরুত্ব দিয়ে দেখে রাখো। আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে,
জোহানেস গুটেনবার্গ ও তার মুদ্রণ যন্ত্রের ব্যবহার সম্বন্ধে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে তোমরা টিকা হিসাবে কোন প্রশ্নগুলি দেখবে। ওকে, দেখো এই প্রশ্নগুলি টিকা হিসাবেও আসতে পারে, 3 মার্ক এবং 4 মার্কেও আসতে পারে। কি কি? এক, জিওর্দান ব্রুনো টাইকো ব্রাহে জ্যোতির্বিজ্ঞানীদের অবদান লেখো, মোস্ট ইম্পর্টেন্ট, টিকা আকারে আসতে পারে। নেক্সট, এখানে গ্যালিলিও গ্যালিলি হবে। ওকে, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, এখানে গ্যালিলিও গ্যালিলি হবে। গ্যালিলিও গ্যালিলি দেখো পরবর্তীতে বলা আছে গ্যালিলিও গ্যালিলির বৈজ্ঞানিক মতবাদ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট এবং টিকা আকারেও ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, কেপলার, কেপলারের জ্যোতির্বিদ্যা চর্চায় অবদান লেখো, অথবা প্রশ্নটি এরকম ভাবে আসতে পারে যে কেপলারীয় দূরবীন কি তার সম্বন্ধে লেখো। ক্লিয়ার? এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, আইজাক নিউটন, জ্যোতির্বিজ্ঞান চর্চায় আইজাক নিউটনের অবদান আলোচনা করো। পরবর্তী আরেকটি টিকা তুমি দেখে রাখো, প্রযুক্তিবিদ্যা ও কারিগরি বিপ্লব। নেক্সট, সর্বশেষ ভৌগোলিক অভিযানে তুমি কার কার অবদান দেখবে, টিকা আকারে এগুলি আসতে পারে, অথবা ভৌগোলিক অভিযানে এদের অবদান আসতে পারে। কি কি? ভাস্কো ডা গামা বা ভাস্কো ডে গামা, কোপার্নিকাস, আমেরিকো ভেসপুচি, কলম্বাস, আলবুকাক, বার্থোলোমিউ দিয়াস। ভৌগোলিক অভিযানে এদের অবদান কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ, 3 মার্ক বা 4 মার্কের জন্য পরীক্ষায় আসতে পারে। ওকে, তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা তোমাদের যে তৃতীয় অধ্যায় বা ইউনিট 6 দিগন্তের প্রসার, এই অধ্যায় থেকে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ 3 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্নগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আশা করা যায় তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রেই এখান থেকে 100% কমন পাবে। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।